কাঁচা আমের সিজনে কাঁচা আমের ডাল, কাঁচা আম ভর্তা তো সবার পছন্দ। ছোটবেলায় কাঁচা আমের সিজনে দাদু বাড়ি যাওয়াই হতো একবার। তো গাছ থেকে পেড়ে সাথে, সাথে আমের ভর্তা বানিয়ে খাওয়ার মজাই আলাদা। অনেক বছর এরকম গাছ থেকে পেড়ে আমের ভর্তা বানিয়ে খাওয়া হয় না। তবে বাজার থেকে আম এনেও ভর্তা বানিয়ে খাই। আর এরকম যদি দোকানের মধ্যে কাঁটা আমের ভর্তা বিক্রি করে সেটাও কিন্তু মিস করি না। তো এই পথ দিয়েই যাচ্ছিলাম, দেখলাম যে কাঁচা আমের ভর্তা আর হচ্ছে আনারসের ভর্তা, পেয়ারার ভর্তা বানিয়ে বিক্রি করা হচ্ছে। তো আমি আনারসের ভর্তা নিলাম আর সাথে হচ্ছে কাঁচা আমের ভর্তা নিলাম। এই কাসুন্দি দিয়ে কাঁচা আমের ভর্তাটা যে কি পরিমাণ মজার হয়, সাথে দেওয়া হচ্ছে বিট লবণ আর চিলি ফ্লেক্স। আর আনারসের ভর্তাটা তো প্রথমেই বানানো হয়ে গিয়েছে। ভর্তাগুলো নিয়ে বাসায় গিয়ে তারপরে খাবো। আগে তো আমরা স্কুল গ্রীষ্মকালীন ছুটি পড়লেই নানুর বাড়ি দাদুর বাড়ি ছুটে যেতাম আম কাঁঠাল খাওয়ার জন্য। এখন আর সেই আম কাঁঠাল খাওয়ার সিজন মনে হয় নাই বললেই চলে। এখন তো অনলাইনে অর্ডার করলেই ঝাঁকা ভর্তি আম ঘরে চলে আসে। ঘরের মধ্যে বসে আম খাওয়া আর গাছ থেকে পেড়ে আম খাওয়ার মধ্যে তো হাজার গুণ পার্থক্য। যাই হোক, এই আম আর আনারস বানানো দেখে তো আমার মুখে পানি চলে আসছিল যে আমি কখন বাসায় আসবো আর কখন এগুলা খাবো। তো আমি আনারস আর আমগুলা ঢেলে নিচ্ছি হচ্ছে প্লেটের মধ্যে। আনারস খেলে না আমার জিব্বা ছিলে যায়, আমি জানি না, আমি যত সাবধানেই খাই না কেন জিব্বা ছিলে যায়। কিন্তু প্রিয়র আবার অনেক পছন্দ আনারস, এই জন্যই প্রিয়র জন্য আনা। আনারসটা ছিল মিষ্টি, আমটা ছিল টক। তো টক মিষ্টি মিলে যে সুপার একটা কম্বিনেশন ছিল, জাস্ট ওয়াও। আমের মধ্যে চিনি দেওয়া ছিল না, অনেক জায়গায় আম ভর্তার মধ্যে চিনি দেওয়া হয়, এটার মধ্যে চিনি দেওয়া ছিল না, শুধুমাত্র বিট লবণ, চিলি ফ্লেক্স আর হচ্ছে কাসুন্দি। এই আমের ভর্তা দেখলেই মুখে পানি চলে আসবে না এমন মানুষের সংখ্যা নিশ্চয়ই কম। আমিও যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আমারও কিন্তু মুখে পানি চলে আসছিল। আচ্ছা, পৃথিবীর সব মানুষেরই কি এমন হয় যে এই টাইপের খাবার দেখলে মুখে পানি আসে? বাঙালি ছাড়া তো আর এই ধরনের খাবার অন্য কোনো দেশের মানুষ খায় বলে আমার জানা নাই। তারপরেও অন্য কোনো খাবার দেখলেও তো তাদের নিশ্চয়ই খেতে ইচ্ছা করলে মুখে পানি আসার কথা। যাই হোক, আমার তো আর তর্স হচ্ছে না। আনারসটা ছিল অসম্ভব রকমের মিষ্টি, সাথে যখন আমি আমটা মিক্সড করে খাচ্ছিলাম, এটা যে সুপার একটা কম্বিনেশন ছিল, পরে মনে হলো বারান্দায় চলে যাই। এই খাবার ঘরে বসে খাওয়ার সাথে বারান্দায় বসে গেলে আরো বেশি ভালো লাগবে।